মরতেছে, কিন্তু এটাকে কিন্তু আরেকটা রোগ বলে, এটা কিন্তু মরিচা রোগ। এই মরিচা কিন্তু অনেক সময় পচনের কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আপনারা কোন বিষটা প্রয়োগ করবেন? ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকুন। এই যে দেখেন জাজ, এটা কিন্তু শিকড় পচন, খোল পচরা যেটাকে বলি আমরা, আগামরা রোগ, মরিচা ধরা, এটাতে কিন্তু অনেক কার্যকরী ভূমিকা পালন করে জাজ। অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু নিড অ্যাগ্রো লিমিটেডের এই বিষটা। এই বিষটা কতটুকুন আপনি দিয়ে গোলাবেন, এটা কিন্তু মিলিমিটার। আপনি কিন্তু প্রতি লিটার পানিতে 1 মিলিমিটার হারে বিষটা গোলায় নিতে হবে। এই যে দেখেন, আমি কিন্তু 15 মিলি দিলাম, 15 মিলি থেকে 16 মিলি, কেননা আমার ঢোপটা কিন্তু 16 মিলির ঢোপ। আমি কিন্তু হ্যান্ড গ্লাভসটা আনতে পারিনি, যার কারণে আমি হাত দিয়ে বিষটা লাইলাম আর কি। যাই হোক, আপনারা সাবধানে কাজ করবেন, বিষ কিন্তু খুব মারাত্মক জিনিস। দেখে ভাই। তো ভিউয়ার্স, যাই হোক, আমার আপনারা দেখতেছেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর। আর কিছু গাছে আমার এরকম খোল পচরা বা মরিচার এই রোগটা দেখা দিচ্ছে, যার কারণে আমি প্রাথমিকভাবে এর আগেও একটা বিষ প্রয়োগ করছি। বিষটা কিন্তু আপনারা দেখছেন আমার ভিডিওতে, বিষটা কিন্তু ছিল এমজল। তো সে বিষটা দেওয়ার কারণে কিন্তু আমার জমিতে এখন অনেক সুন্দর এখন গাছ হয়েছে, পছন্দ রোধ হয়েছে। তো এখন যে রোগটা আপনাদেরকে আমি দেখাইলাম, এই রোগের উপর আমি এই জাজটা ব্যবহার করতেছি। আপনারা আমাকে আমার এই কাজগুলো বা আমার এই বীজ প্রক্রিয়াটা ফলো করুন, আপনারাও জমিতে প্রয়োগ করুন, ইনশাল্লাহ লাভবান হবেন। কেননা আমি এগুলো ধরেন যে ব্যবহার করি, এই বীজগুলো ব্যবহার করে ভালো রেজাল্ট পাইছি বিধায় আপনাদেরকে আমি জানানোটা প্রয়োজন মনে করতেছি। যাই হোক ভিউয়ার্স, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে যাবে, আপনারা আমার ভিডিওগুলো দেখুন। তো ভিউয়ার্স, যাই হোক, আপনাদেরকে দেখালাম কোন বীজটা জমিতে বর্তমান প্রয়োগ করতে হবে। কেননা এই পেঁয়াজে কিন্তু এখন ফুল আসবে, আর ফুল আসা অবস্থায় যদি আপনার পেঁয়াজে কোনো রোগ বালাই আসে, তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য অনেক মনে করেন যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার স্প্রে দিতে হবে। যে বিষই দেন, পচনের বিষ, আপনি সুন্দর করে স্প্রে করুন। আর আমি যে বিষটা দেখালাম, বিষের রেজাল্টটা অনেক সুন্দর, আমি এর আগেও ব্যবহার করছি, আপনারা ব্যবহার করেন। আর অনেকেই আছে অনেক কোম্পানির বীজ ব্যবহার করেন, আর যেটা ভালো মনে হয় আপনারা সেটাই করেন। আমি বলবো না যে এই কোম্পানির বীজটাই আপনাকে দিতে হবে। তো যাই হোক ভিউয়ার্স, অবশ্যই কিন্তু এইসব টাইমে আপনার এই পচনের বীজটা কিন্তু দিতেই হবে, কেননা এখন কিন্তু পেঁয়াজের ফুল আসবে। সেক্ষেত্রে আপনারা অতি দ্রুত
যাদের গাছ এমন হয়েছে তারা অবশ্যই প্রথমে বিষটা প্রয়োগ করুন। আর আমি যে বিষটা দিলাম, যা এই বিষটা দিলে আরেকটা আপনার কার্যকরী ভূমিকা আসবে, সেটা হলো এই যে পাতাগুলো যে দেখতেছেন, এই পাতাগুলো কিন্তু দেখেন অনেক বড় বড়। এই পাতাগুলো কিন্তু আপনার আস্তে আস্তে খাটো হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ অনেক সুন্দর দেখা যাবে এবং পেঁয়াজের যে গুটিটা, পেঁয়াজটা কিন্তু অনেক সুন্দর হবে। তো অবশ্যই ভিউয়ার্স, আমার বিষ প্রক্রিয়া এবং আমার এই জমি চাষাবাদ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখুন। আর আমার ফেসবুক পেজ যেটা আসুন কৃষি শিখি, সেটাতে একটা ফলো দিন। আমার ইউটিউব চ্যানেল আছে আসুন কৃষি শিখি, সেটাতে একটা সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই আমার প্রতিটা ভিডিও আপনাদের সামনে যাবে, আপনারা দেখুন। ভিডিও দেখলে যদি ভালো লাগে, আপনাদের যদি কোনো কাজে আসতে পারে আমার এই ভিডিওগুলো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের জরুরি কোনো প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।